হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ ম্যানিয়া অ্যান্ড আওয়ার পেজ শানপর্ণা ব্লগস। তো অনেক দিন পর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলে যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। এই শীতকাল মানেই কিন্তু বাঙালির ঘোরা বেড়ানোর সাথে বিয়ে বাড়িটা কিন্তু একদম ভরপুর চলে। তো আর নভেম্বর ডিসেম্বরে কিন্তু সব থেকে বেশি বিয়ে বাড়িগুলো হয়। তো আজকে আমরা সেই রকমই একটা বিয়ে বাড়িতে চলে এসেছি। আজ আমরা চলে এসেছি বেলগাছিয়াতে, বড়কুঠি বা বেলগাছিয়া রাজবাড়িতে আজকে আমাদের ভেন্যু। তো দেখো, রাজবাড়ি মানেই কিন্তু একটা আলাদা ফিলিংস মনে আসে। তো আর সেটা যদি হয় একটা বিয়ে বাড়ি, তো বুঝতেই পারছো একদমই অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স, একটা অন্যরকম সাজানো। তো সব মিলিয়ে একদম চোখ ধাঁধানো সাজ যেটাকে বলে। তো ঢোকার সময় দেখতেই পেলে তোমরা কত সুন্দর সাজিয়েছে। আর এটা হচ্ছে আমি ফার্স্ট ফ্লোরে উঠছি। তো লিফট থাকা সত্ত্বেও আমি সিঁড়ি দিয়ে উঠলাম, কারণ সিঁড়ির ডেকোরেশনগুলো ছিল অসাধারণ। তো চলো আমি ওপরে গিয়ে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। তার আগে তোমরা দেখে নাও, এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। এত সুন্দর ফুল দিয়ে আর লাইট দিয়ে সাজিয়েছিল। আর রাজবাড়িটা তো অসাধারণ লাগছে। বড়কুটিতে কিন্তু আমি প্রথমবার বিয়ে বাড়ি এলাম, তাই কোনোভাবেই আজকের দিনটা মিস করলাম না। আর এটা ছিল আমাদের এক ডাক্তারবাবুর ছেলের বিয়ের রিসেপশান। আর এই ভেন্যুটা শোনার পর থেকেই আমরা অনেক দিন থেকেই কিন্তু এক্সাইটেড ছিলাম এই বিয়েবাড়িতে আসার জন্য। তো ফাইনালি সেই দিনটা চলে এলো। আর বাইরে প্রচুর ফুলের বাগানও আছে। তো এরপর ওপরে গিয়ে তোমাদের ওপরটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে ব্রাইড বসার জায়গা। আর যেহেতু রাজবাড়ি, তো ঝাড়বাতি কিন্তু মাস্ট। এখানকার প্রত্যেকটা ফার্নিচার, মানে মিরর থেকে চেয়ার থেকে সব কিছুই ছিল একদম চোখ ধাঁধানো, মানে একদম ইউনিক ডিজাইনের। তো রাজবাড়িটা যেহেতু পুরনো দিনের, তো সেই কড়িবর্গার ছাদ বা ফ্লোরগুলো দেখে খুব ভালো লাগছিল। এবং প্রত্যেকটা দরজা জানলাও ছিল একদম সেই রাজবাড়ির মতোই। তো আমরা চলে এলাম স্টার্টার কাউন্টারে। তো চলো দেখে নিই স্টার্টারে কী কী আছে। স্টার্টারে ছিল সুইটকর্ন স্যুপ, টি অ্যান্ড কফি, গোলগাপ্পা, পাফরি চাট, আলু টিক্কা চাট, আফগানি চিকেন কাবাব, অনিয়ন গ্রিন চাটনি, গন্ধরাজ ফিশ অর্লি, চিজ বল, ক্রিসপি বেবিকর্ন, গ্রিন স্যালাড, রাশিয়ান স্যালাড, অনিয়ন ইন ভিনিগার। বাপরে বাপ, কোনটা ছেড়ে যে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। কিন্তু প্রত্যেকটা আইটেমই আমরা একটু একটু করে টেস্ট করেছিলাম। চিকেন স্যুপটা ছিল বেশ অন্যরকম। স্যুপটা করা আছে আর চিকেন সাইডে গ্রেট করে রাখা আছে। তো চিকেনটা তুমি পরিমাণ মতো নিয়ে ওর সাথে মিশিয়ে একটা স্যুপ বানিয়ে নিতে হবে ইনস্ট্যান্ট। তো একটু স্যুপই খাচ্ছিলাম আমি। এরপর আমরা চলে যাব ব্রাইডের কাছে, কারণ আমাদের গিফটটাই এখনও দেওয়া হয়নি। তো আমরা ডিরেক্ট চলে এলাম। ব্রাইড অ্যান্ড গ্রুম কিন্তু দাঁড়িয়েই আছে, সেখানে আমরা গিফট দিলাম, ফটো তুললাম। তো খুব মজা করলাম। তো স্টার্টারে এত কিছু খাওয়া হয়ে গেছে, মেন কোর্সে আদেও কিছু খেতে পারবো কি না বুঝতেই পারছিলাম না। তাই একটু এদিক ওদিক ঘুরে একটু ফটো তুলছিলাম, যাতে খিদেটা একটু পেয়ে যায়। রাজবাড়ির প্রতিটা কর্নার এত সুন্দর করে সাজানো এবং ডেকোরেশন করা যে চোখ ফেরানোই যাচ্ছিল না। না, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর মনে হলো কফিটা তো খাওয়া হয়নি, তাই ঠান্ডায় এক কাপ কফি খেয়ে নিলাম। এর কিছুক্ষণ পর আমরা যাব মেন কোর্সে। তো মেন কোর্সে কী কী আছে সেটা তোমাদের একটু শুনিয়ে দিই। মেন কোর্সে ছিল মটর কচুরি, রুমালি রুটি, চানা মশলা, কাশ্মীরি আলুর দম, তাওয়া ভেজ, বাসন্তী পোলাও, স্টিম রাইস, ভেটকি পাতুরি, চিকেন বাটার মশলা, মাটন কষা, ভেজ কাটলেট, মালাই কোপ্তা, দহি বড়া, পাঁপড়, খেজুরের চাটনি, গুড় কুলফি, ডাব রসমালাই, যেটা ছিল খুবই সুন্দর, গুড় কাঁচাগোল্লা। তো দেখো, একদম টপ ফ্লোরে মানে ছাদে করা হয়েছে ডিনারের জায়গাটা। একদম খোলা ছাদ, একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এখানে। না গরম না ঠান্ডা, ওয়েদারটাও ছিল আজকে খুব সুন্দর। আর এখানে কিন্তু অনেকগুলো লাইভ কাউন্টারও আছে, যেমন রুমালি রুটি একদম গরম তৈরি করে দিচ্ছে, তার সঙ্গে ছিল তাওয়া ভেজ, ওটাও একদম গরম সামনে বানিয়ে দিচ্ছে। আর আমার যেটা সবথেকে ভালো লাগলো সেটা হচ্ছে ডাব রসমালাই, মানে কচি ডাবের শাঁসটা কিন্তু এই রসমালাইয়ের মধ্যেই ছিল। আমাদের কিন্তু বিয়েবাড়ির মরশুম শুরু হয়ে গেছে, মানে একটার পর একটা ব্লগ আসতেই থাকবে। তো আজকে সমস্ত কলিগসদের সাথে খুব আনন্দ করলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি ভ্লগম্যানিয়া চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে দাও এবং শানপর্ণা ব্লগস পেজটা ফলো করে দাও। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আর একটা নতুন ভ্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাস্টে অবশ্যই যেটা না খেলেই নয় সেটা হচ্ছে পান। তো মুখে পান দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টাটা।